আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের কাছে আমি চলে এসেছি। এটা দেখেন, এটা কি? সবার এটা পরিচিত। এটা হচ্ছে একটা হান্ডি। আজকে আমি একটা হান্ডি বিফ রান্না করে দেখাবো। এটা অনেকের রেসিপি আপনারা খেয়েছেন, তো আজকে আমার রেসিপিটা একটু টেস্ট করে দেখবেন। তো চলেন আমরা শুরু করি কিভাবে আমরা হান্ডি বিফটা রান্না করব। প্রথমে মূলত হান্ডি মানে এরকম একটা মাটির পাতিল, যেটা হচ্ছে এর ভিতরটা একটু কালো। আমারটা দেখেন, আমাকে খুব ভালোভাবেই বলেছে যে এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে তারপরে একটু হালকা চুলার আঁচে রেখে দিলে নাকি এটা ফেটে যায় না। আজকে আমি একটু ট্রাই করে দেখি যে এটা ফেটে যায় কিনা। আমরা যেহেতু গ্যাসের চুলায় করব, তো আমরা এরকম প্রথমে একটা হান্ডি রেডি করে নিলাম। তারপরে হচ্ছে মশলা যেটা লাগবে সেটা হচ্ছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, শুকনা মরিচ, জিরে, ধনে, অনেকগুলো রসুন এবং সবচেয়ে বেশি লাগে হচ্ছে পেঁয়াজ। তো প্রথমে আমরা এই মশলাগুলো কী করব, ভেজে নেব। আমরা ভেজে গুঁড়ো করে রাখবো। গুঁড়ো করে তারপরে আমরা মশলাটা রেডি করব। তো আমরা একটু ভেজে নিয়ে আসছি। ওকে ভিউয়ার্স, চলে এসেছি। দেখেন আমার এই হান্ডি বিফের যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছি, এটা আমি হালকা মানে টেলে নিয়ে তারপরে এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। হ্যাঁ, আপনার পাটায় পিষেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো চলেন আমরা মশলাটা রেডি করি। আমরা প্রথমে একটু পেঁয়াজ নিব, একটু না বেশ খানিকটাই পেঁয়াজ নিব। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আপনি একটু এরকম খুলে দিবেন, সুন্দর করে একটু মথে মথে দিবেন, যাতে এটা আপনার একটা থেকে আরেকটা এরকমভাবে সুন্দর করে খুলে যায়। হ্যাঁ, তারপরে আমরা এখানে যেটা করব, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আপনি পেঁয়াজের যে রসটা হবে সেটা দিয়েই আসলে মূলত আমাদের হান্ডি বিফটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখন এখানে প্রথমে যেটা করব, মশলা দিব। মশলার মধ্যে আমি প্রথমে দিচ্ছি হচ্ছে রসুন বাটা 2 স্পুন, আদা 2 স্পুন, তারপরে এটা হচ্ছে জিরা বাটা বেটে নিয়েছি। জিরা বাটা হচ্ছে 2 স্পুন, আর এটা হচ্ছে ধনিয়া বাটা। মশলাটা একটু বেশি দিব, ধনিয়া বাটাটা 1 চামচের একটু বেশি দিব। আর একটা জিনিস দিব যেটা আমি দেই, সেটা হচ্ছে কাঁচা মরিচ। আমার বাসায় একটু ঝালটা পছন্দ করে, তো আমি এই কাঁচা মরিচটাকে একটু ভেজে নিয়ে আমি বেটে নিয়েছি। হ্যাঁ, 1 স্পুন কাঁচা মরিচে বাটা আমি দিয়ে দিব, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমভাবে। তারপর আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যে যেরকম রং আসে সে হলুদের খেতে পছন্দ করেন ঠিক সেভাবে। তারপরে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো। এই যে শুকনো মরিচের গুঁড়ো এখানে দিব, সুন্দর একটা রং আসবে। আমার কিন্তু এই গুঁড়োটার মধ্যেও কিন্তু শুকনো মরিচ আছে, তো আপনারা একটু বুঝে ঝালটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা এটাকে লবণ দিয়ে দিব। আমাদের মশলার যে লবণ আমরা দিব সেটা একসাথে আমরা দিয়ে দিব লবণটা। আমি এখানে মাংস অনুযায়ী 4 স্পুন লবণ দিয়ে দিয়েছি। ব্যাস, এখন আমরা কি করব, প্রথমে এটা মেখে নিব পেঁয়াজের সাথে। সুন্দর করে আপনি এটাকে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মেখে নিচ্ছি এই পেঁয়াজের সাথে। একটা সুন্দর ফ্লেভার বের হবে যখন আপনি মাখাবেন। সব মশলার একটা কিন্তু আলাদা ফ্লেভার থাকে। হ্যাঁ, তারপর আপনি এই যে আমি যে গুঁড়া করে রেখেছি, এটা আপনি একটু অল্প অল্প করে দিবেন। অল্প অল্প করে আমি দিব, আর খানিকটা রেখে দিব। এটা দিয়ে আপনি এভাবে জোরে সুন্দর করে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নেবেন। তারপরে যেটা হবে, এটা মাখানোর পর আপনি দেখেন আমরা যে পেঁয়াজের আচার করি, আপনারা খেয়েছেন কিনা জানি না, অনেকটা পেঁয়াজের আচারের মতো লাগছে আমার কাছে আজকে। তো এখানে আমরা যেটা করব, হান্ডি বিফের মেইন জিনিস হচ্ছে কি জানেন, সরিষার তেল। দেখেন খুব ভালো সরিষার তেল আমি এখানে অল্প একটু প্রথমে দিয়ে মশলাটাকে আর একটু মেখে নেব।
দেখেন আমার মশলাটা কিন্তু পেঁয়াজ দিয়ে সুন্দর করে কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমরা হান্ডি বিফের জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে বিফ। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো সেটা আমি আস্তে আস্তে এই পেঁয়াজের যে মশলা রেডি করেছি এর সাথে কি করব, এখানে কিন্তু আমার হাড় আছে, মাংস আছে, সবই আছে। আমি এটাকে একটু একটু করে নিব আর এটার সাথে খুব মথে মথে মাখবো। আপনার কিন্তু হান্ডি বিফের আমি একটা জিনিস সিক্রেট বা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি মশলাটা যেভাবে সুন্দর করে মাখাবেন, মাংসটা এত সুন্দর করে মাখাবেন যাতে এর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। দেখেন সুন্দর করে আপনি, কারণ এই পেঁয়াজ মশলা এগুলো সব একসাথে যখন হবে তখন এটা একটা এক্সেলেন্ট ফ্লেভার আসবে এবং এটা আপনার যাতে ভিতরে ঢুকে, কারণ আমরা তো পানি ব্যবহার করব না। হ্যাঁ, হান্ডি বিফের স্পেশাল যে জিনিসটা হয় সেটাতে আমরা কখনো পানি দিই না আর কি। আপনি দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি, ঠিক আপনারা এইভাবে ট্রাই করবেন মাখানোর জন্য। তো আমরা এইভাবে কি করব, সুন্দর করে মাখি মিনিমাম আধা ঘন্টা আমরা রেখে দিব। হ্যাঁ, রেস্টে রাখবো। তারপরে চলেন আমরা এখন আরেকটা কাজ করব। এটা আমাদের ম্যারিনেট থাকবে। আপনি যত বেশি মাখিয়ে রাখবেন, মিনিমাম 1 আওয়ার রাখলে তো আরও বেটার হয়। তো দেখেন না, সো এটা এভাবে থাক, আমরা আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চলো ভিউয়ার্স, আমি প্রথমে দেখেন আপনাদের হাঁডিটার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই চুলার ভেতরে আমি বেশ খানিকটা সরিষার তেল একটু গরম করছি। দেখতে পাচ্ছেন আমার সেই খানদানি কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে তেলটা গরম করছি। এটা একটু গরম লাগবে। আর আমি এখানে যেটা দিয়েছি এই পাতিলে দেখেন আপনি সুন্দর করে এরকম ঘুরিয়ে, এই যে জাস্ট পুরা পাতিলে যেন আপনার তেলটা লেগে যায়। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন সুন্দর করে যেন তেলটা লেগে যায়। আর এখানে যেটা হচ্ছে, স্টপ কর, এই যে দেখতে পাচ্ছেন আপনি তেলটা কিন্তু আমি একটু গরম করে নিব। সরিষার তেলটা আমি একটু গরম হতে দিয়েছি। আর এই পাশে দেখেন আমি একটা স্ট্যান্ডে করে কিছু কয়লা আমি সুন্দর করে এই যে আগুন দিয়ে একটুখানি ঝলসিয়ে নিয়েছি। হ্যাঁ, কয়লা ঝলসানো বলে, এটা একটু গরম করে রেখেছি। এটা আমি দেখাবো কি করে আমরা এই হান্ডি বিফের পাশে একটু এই কয়লার যে স্মোকি ভাবটা সেটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি, সেই জন্য এটা একটু গরম হতে দিয়েছি। আর আমার অলরেডি তেলটা গরম হয়েছে। আমি এখন এই তেলটা কি করব, সুন্দর করে এই যে আমার হান্ডিটা আছে এর মধ্যে আমি সুন্দর করে ঢেলে দিব। দেখেন গরম হয়ে গিয়েছে আমার তেলটা। হ্যাঁ, ব্যাস আমার ঢালা শেষ। এখন আমি এটাকে কি করব দেখেন, এর ভেতরে আমি এই যে তেজপাতা দিয়ে দিব, তারপরে এই অল্প একটু ধনিয়া এবং জিরা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অল্প একদম সামান্য পরিমাণ, কারণ আমার মশলাতে এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে। এখন যেটা আমি করব, এর ভেতর আমি আধা ঘন্টা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা এখন আমি কিভাবে এর মধ্যে বসাবো সেটা চলেন আমরা দেখি। করা মাংসগুলো দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে এই সরিষার তেল যেটা আছে এর মধ্যে করে সুন্দর করে আমি কি করব, প্রথমে বসিয়ে দেব। দেখেন দেখা যাচ্ছে তো আপনাদের কাছে না ভিউয়ার্স? আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের কাছে, এটা আমাকে একটু বলতে হবে। প্রথমে একটু মাংস দিয়ে তারপরে কি করব, এই যে আমি রসুনগুলো রেখেছি এখান থেকে কিছু রসুন, আস্তে আস্তে রসুন এখানে চারপাশে কী করব দিয়ে দিব। এই যে দেখেন এইটা কিছু দিয়ে আপনি এখানে আবার আমরা কি করব, মাংসগুলো সুন্দর করে দিয়ে দিব। হ্যাঁ, একটু রসুন দিতে পারেন, আমি অনেকটুকু রসুনই দিয়েছি। এই যে আমার মাংস দেওয়া শেষ হয়ে যাচ্ছে। আপনি এর উপরে সুন্দর করে এই মশলা, এতটুকু মশলাও যেন না থাকে, সম্পূর্ণ পেঁয়াজ মশলা এগুলো আমরা সুন্দর করে এর মধ্যে দিব। তারপর কি করব, এই রসুনগুলো আবারও এর উপরে দিয়ে দিব, চেপে চেপে একটু দিয়ে দিই। এই যে
দেখেন আমার মাংসটা সুন্দরভাবে কি হয়ে গিয়েছে, এটা গিয়েছে দেখেন সম্পূর্ণটা দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, রান্না করব। কিভাবে করব চলেন আমরা দেখা। বেশ দেখতে পাচ্ছেন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, চুলাটাও জ্বালাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে কয়লাটা আমি এটা পাশে দিয়ে দিব। এই যে একটু একটু আগুন জ্বলে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। কয়লাটা আপনারা এখন ঢাকায় বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, এটা স্কিপ করতে পারেন, যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করেও দিতে পারেন, অসুবিধে নেই। তো আমি এরকম একটা নিয়েছি, হাঁড়ি নিয়েছি, নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে আমরা এই যে হাঁড়িটার যে এটা আমরা এর উপরে আস্তে করে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তো। আমি পাশে দিয়েছি, আপনারা কয়লা চাইলে আরও অনেক দিতে পারেন পাশে। আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি আমি ততটুকু দিয়েই আজকে করে নিচ্ছি। দেখেন আমি বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে এই যে আমি এটা দিয়ে জাস্ট ঢেকে দিব। সবাই চারপাশে আটা ময়দা দেয়, আমি এগুলো কিছুই দিব না, কারণ এটা আমার একদম ফুললি সেট হয়ে গিয়েছে। সো আমি এটা আঁচে রাখবো মিনিমাম 1 ঘন্টা। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু আজকের হান্ডির কি অবস্থা দেখে নিতে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের হান্ডি মাংস কিন্তু শেষ, একদম শেষের পথে না, অলরেডি আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই, ফ্লেভার যা একটা এসছে না, দেখার মতো। দেখেন, দেখছেন, দেখেন। এখনও আমি এই অবস্থা করে দেখাচ্ছি, একটু মাখো মাখো হবে জিনিসটা, হ্যাঁ। এবং আপনি লবণ মরিচ একটু টেস্ট করে নিয়েবেন, যে ঠিক আছে কিনা। আমি এখন আপনাদেরকে এটা সুন্দর করে ডিশে বেড়ে দেখাচ্ছি। আমার হান্ডি কাবাব অলরেডি শেষ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হান্ডি বিফ রেডি। কালারটা দেখেন কি সুন্দর এসছে। এটা তো আমি একটা বলে নামিয়েছি, এখন এটার একটা সুন্দর স্মোকি একটা টেস্ট আনবো। এটার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। দেখেন আমি কি করছি, আমি ঠিক এরকম একটা কয়লা এরকম করে পুড়ে নিয়েছি, একটু আগুন আছে, আর এরকম একটা স্টিল বা একটা কাচের যে কোনো একটা কিছু বা একটা ফয়েল পেপারের মধ্যে রেখে আপনি এটা এই জাস্ট হচ্ছে মাঝখানে এরকম করে দিবেন, মানে ঢুকিয়ে দিবেন, আর এক হাতে এরকম ঢাকনাটা হাতে রাখবেন, আর এখানে অল্প একটু অয়েল দিবেন, অল্প, খুব অল্প। দেখেন দিয়েছেন, এটা স্মোকি চলে আসছে, ব্যাস বন্ধ করে দিয়ে দিলাম। আস্তে আস্তে এটার যে একটা স্মোকি ভাব আছে এটা পুরাটা আমার মানে মাংসর মধ্যে চলে যাবে। আপনি এটা মিনিমাম 10 মিনিটস পর এটা ওপেন করে তারপরে খেয়ে দেখবেন যে এটা কি সুন্দর একটা ফ্লেভার আসছে, একদম পরিপূর্ণ আমার ডিশ রেডি হয়ে যাবে। দেখেন আপনি একদম কাছে থেকে দেখেন, এখানে কিন্তু স্মোকটা হচ্ছে, দেখেন সুন্দর করে হচ্ছে। একটু পরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন আমার একদম স্মোকি, একদম ইয়াম্মি, দেখছেন, একদম ইয়াম্মি। মানে আমি আপনাদেরকে না বোঝাতে পারবো না, এত নাইস একটা ফ্লেভার আসছে। আমি মানে যদি সম্ভব হতো সত্যি সত্যি আমার ভিউয়ার্সদের জন্য আমি এটা একদম আপনাদের কাছে পৌঁছে দিতে পারতাম। আমার খুব পছন্দ হচ্ছে এর ফ্লেভারটা, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি এর ফ্লেভারে। সো এভাবে আপনারা এই যে আস্তে করে এটা এখান থেকে সরিয়ে নেবেন, তারপরে এটা আপনারা সার্ভ করবেন। দেখে নেন আরেকবার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো আমার এই হান্ডি মাংসের জন্য। তো আপনারা আমাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, আর আপনারা বেশি বেশি করে রেসিপি বানিয়ে খাবেন। এটা ভাত, পরোটা, পোলাও সব কিছু দিয়ে খাওয়া যায়। আপনারা ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।